না, এ কোনো রাজনৈতিক ভ্যান্ডালিজমের ছবি নয়। এ ছবি ছাপোষা কিছু সাধারণ মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর আর্জি। যে হেড দিদিমণি কে সব বাচ্চা চেনে না, আসে না উনি। আজকে 2 বছর আসেনি, 1 বছরে আগে এসেছিল, দেখেছি এখানে মিটিং টিটিং করলো, করার পরে আমরা যদি কিছু বলতে যাই ও বলে তোমরা মূর্খ মানুষ, তোমাদের কোনো কথা চলবে না। ছবিটা দক্ষিণ 24 পরগনার কুলতলির করুণাময়ী বালিকা বিদ্যায়তনের। জানা গেছে আগে পড়ুয়ার সংখ্যা ছিল 700-র বেশি, কিন্তু পড়ুয়া কমতে কমতে বর্তমানে এসে দাঁড়িয়েছে 130 জনে, যার পিছনে স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী তালুকদার দায়ী বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, স্কুলে একেবারেই আসেন না প্রধান শিক্ষিকা। অভিভাবকদের কথা বলতে তার শিক্ষার ঔদ্ধত্য প্রকাশ পায়। স্কুলের গেটের তালা দিয়ে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। উনি লাস্ট 4 বছরে 40 দিনও এই স্কুলে উপস্থিত হননি। ম্যাডামদের কাছে শুনলাম উনি যে অ্যাটেন্ডেন্স খাতা সেটা পর্যন্ত 3 বছর আগে, অর্থাৎ করোনা পিরিয়ডেরও আগে উনি ওনার বাড়িতে নিয়ে গেছেন, এবং এখানে মাঝে মধ্যে যে 2-1 দিন আসেন, সমস্ত শিক্ষিকারা খুব ভয়ে ততস্থ হয়ে থাকেন যে উনি না জানি কিছু একটা করে ফেলেন। খারাপ বলতে এখানে যে হেড মিস্ট্রেস যিনি আছেন উনি এই 4 বছরের মধ্যে হাতে গোনা 8 থেকে 10 দিন স্কুলে এসেছেন। উনি স্কুলের কোনো সংস্কার করেন না, উনি কারোর কথা নেন না। গার্ডিয়ান স্কুলে আসতে আমার ছেলেমেয়েরা কোনোদিন দেখেনি, আর আমরাও কোনোদিন দেখিনি। আমরা এসেছিলাম যে আপনি এতদিন আসেননি কেন, বা স্কুলের এরকম পরিস্থিতি কেন। উনি আমরা যেই এই কথাটা জানতে চেয়েছি, উনি তেড়ে মেরে এসে অন্য ঘরে ঢুকে আমাদের ঠেলে দিচ্ছে, এই একটা মেয়েকে মারছে। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভের ধিকে ধিকে আগুনটা জ্বলছিলই। এদিন চরমে ওঠে স্কুলের কল সারাতে মিস্ত্রি এলে। মেয়েদের টয়লেটের জল নেই, বেসিংয়ের জল নেই, খাওয়ার জল নেই, এরকম একটা পরিস্থিতি। আমি সকালে মিস্ত্রি নিয়ে এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দিদিমণি প্রথম আমি যাকে পাঠাই তাকে বের করে দিয়েছি। আমাকে সরাসরি বলছি যে আপনি বেরিয়ে যান এখান থেকে, দিয়ে আমাকে ক্যামেরা করছে আমি এখানে রাজনীতি করতে এসেছি, এই কথাটা আমাকে বলছে। যদিও অভিযোগ মানতে নারাজ প্রধান শিক্ষিকা। শুনুন, আমাকে অনেক মিথ্যা কথা বলেছে। আমার সত্যি ভালো পরিস্থিতি নেই। আমি এমনিতে মেডিকেল লিভে ছিলাম কয়েকদিন, ডিসেম্বর মাসটাতে আমি এসছি, জয়েন করেছি। আমাকে এমনভাবে আজকে মেরেছে, আমি অবাক হয়ে যাচ্ছি যে এরকম আমি চাকরি করতে এসে আমার এত মিথ্যা কথা বলা হচ্ছে আমার এগেস্টে। আমি বুঝে গেছি যে আমার এগেস্টে এরা রয়েছে। শিক্ষিকার আচরণ এমন হলে কি প্রভাব পড়ে পড়ুয়াদের মনে? যাদের হাতে ভবিষ্যতের দায়, যাদের হাতে প্রজন্মকে এগিয়ে দেওয়ার দায়, সেই শিক্ষকের বিরুদ্ধেই কিনা এত অভিযোগ? তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।